আগামী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বনানীর করাইল বস্তি টিএনটি খেলার মাঠে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ২৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসেবে ভাতার টাকা জমা হবে, যা গ্রাহকেরা সহজেই তুলতে পারবেন। প্রাথমিক পর্যায়ে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ফ্যামিলি কার্ডের ভাতার জন্য আগামী জুন পর্যন্ত ৪ মাসে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। আজকে এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। কারণ এখানে আজকে যারা আপনারা অতিথি উপস্থিত আছেন, এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কিভাবে যখন সময় আমরা পাবো, সুযোগ পাবো, জনগণের সমর্থন পাবো, সেই ফ্যামিলি কার্ডটিকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আজকে আমাদের সেই দিনটি উপস্থিত। যেই এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বনানী থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, ক্ষমতা গ্রহণে ২১ দিনের মাথায় আসলে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হলো এবং উদ্বোধনও হলো। এরপর প্রধানমন্ত্রী তো গুরুত্বপূর্ণ কিছু বক্তব্যে কিছু পরিকল্পনার কথাও বলেছেন। সব মিলিয়ে আপনার কাছে আসলে কি তথ্য আছে? প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে আজকের এই দিনটি তার জন্য খুব আবেগের, এবং তিনি বলেছেন যে এখানে যারা বসে রয়েছেন মন্ত্রী পরিষদের সদস্যরা, তাদের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে তিনি এই ফ্যামিলি কার্ড নিয়ে পরিকল্পনা করেছেন, যেটা আজকে মানে কার্যক্রম শুরু হলো বাস্তবায়নের। প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ধীরে ধীরে বাকি যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন সেগুলোও বাস্তবায়নের পথে হাঁটবে তার সরকার। আজ ঢাকায় ১৫,০০০ নারী এবং সারা দেশে ৩৭,০০০ নারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে, এবং তিনি বলেছেন নারীকে আগামী ৫ বছরের মধ্যে ৪ কোটি নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। তিনি আসলে বলেছেন যে আরো যে কৃষক কার্ড সহ অন্যান্য যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে তিনি সেগুলো পূরণ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির কথা তুলে ধরে বলেছেন যে এরকম পরিস্থিতি কিংবা সমসাময়িক যে জ্বালানি সংকটের তৈরি হয়েছে সেই পরিস্থিতির কারণে হয়তো এই যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের যে কার্যক্রম সেটা হয়তো কিছুটা পিছিয়ে যেতে পারে। সেজন্য তিনি ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছেন এবং ধৈর্য ধরে তিনি দেশের মানুষকে এই পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন। আসলে আজকের দিনটি প্রধানমন্ত্রীকে আমার যেটা মনে হয়েছে তিনি খুব স্বস্তির একটা দিন, কারণ তিনি এই মাঠে নির্বাচনের আগে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এখানে যারা নারীরা ছিলেন তাদেরকে বলেছিলেন ফ্যামিলি কার্ড দেয়া, এবং আজকে তিনি মঞ্চে শুধু টোকেন হিসেবে ১৭ জনের হাতে তুলে দিয়েছেন, কিন্তু ১৫,০০০ নারী ঢাকায় দিয়েছেন। এটা তার জন্য স্বস্তির একটা সময়, কারণ তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। কারণ ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনের একটা অগ্রাধিকার, একটা অঙ্গীকার ছিল, এবং সেটা আজকে তিনি কিছুটা হলেও শুরু করেছেন, এবং ধীরে ধীরে বাকি যে প্রতিশ্রুতি তিনি নির্বাচনের যে বিএনপির ৩১ দফা ইশতেহার কিংবা নির্বাচনের প্রচারের সময় তিনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন ধৈর্য ধরার জন্য, কারণ যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট প্লাস অনেক কিছু সমসাময়িক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ধৈর্য ধরে মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন দেশের মানুষের প্রতি। কিন্তু তিনি বলেছেন একটু সময় লাগলেও পরিস্থিতির কারণে তিনি ধীরে ধীরে তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবেন। আজকে এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরা, বিদেশি কূটনীতিকরা, মঞ্চে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, এবং প্রধানমন্ত্রী আসলে বলেছেন যে তার সরকার এই দেশকে প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত সরকার হিসেবে গড়ে তুলতে চায় এবং জনগণের প্রত্যাশিত বাংলাদেশ তিনি ধীরে ধীরে গড়ে তুলবেন, যেটা
তিনি প্রথম গত বছরের 25শে ফেব্রুয়ারি ঢাকায় পা রেখে 300 ফিটের যে সংবর্ধনা সভায় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তিনি সেদিনই বলেছেন যে বাংলাদেশ প্রত্যাশিত, মানুষের প্রত্যাশিত বাংলাদেশ তিনি করবেন। আজকেও কিন্তু তিনি সেই আবারও প্রতিশ্রুতি দিয়েছেন, বাকি প্রতিশ্রুতিগুলো তিনি পূরণ করবেন। এই অঙ্গীকার প্রধানমন্ত্রী আজকে এখানে ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে আবারও বলেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভীন।